আজকে আমি আমার একটা পছন্দের তরকারি রান্না করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমি আজকে রান্না করব শুটকি মাছ। এটা আমাদের হাতে বানানো শুটকি মাছ, টাকি মাছ দিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু, ফুলকপি আর মূলো আর পেঁয়াজ আর মরিচ। আর এখানে বাটা মশলা আছে আদা, রসুন, জিরা। তো তারপরে এই তো কড়াইতে আমি দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে শুটকি মাছের দিয়ে দেবো। একটু কিছুক্ষণ যাবত এগুলো সেদ্ধ করে নেব। তো সঙ্গে আমি একটু লবণ হলুদও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো পানির মধ্যে থেকে উঠিয়ে নিয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াইটা চুলায় বসিয়ে সুন্দর মতো তেলটা গরম করে নিয়ে এরই মধ্যে আবার সেই সেদ্ধ করে রাখা টাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু টাকি মাছ, অনেকে আবার চ্যাং মাছ বলে, আমাদের অঞ্চলে এগুলো টাকি মাছ বলে। তো এই মাছগুলো সুন্দর মতো সেদ্ধ করার পর নরম হয়ে গেছিলো। তারপর আমি যে ভেজে নিয়েছি আর এর মধ্যে সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো, আদা, রসুন আর জিরা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর মতো ভাজা ভাজা করে নেব। তারপরে একটা ঘ্রাণ চলে আসবে, তখন আমি দিয়ে দেবো সেই কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ওই সবজিগুলো দিয়ে দেব। আর এখানে আরও সিম, টমেটো এগুলো দিলে কিন্তু আরও তরকারিটা অনেক বেশি মজা হয়। যেহেতু আমাদের ঘরে এখন ছিল না, টমেটোর কিন্তু অনেক বেশি দাম, তাই তো এগুলো আনা হয় না, দেওয়া হয়নি। তারপরে এই তো আমি একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো মশলা, লবণ, হলুদ আর সামান্য পরিমাণে একটু গুঁড়ামরিচ দিয়েছে। এগুলো কিন্তু এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে একটু বেশি মজা হয়। আর এই শুটকির ঘ্রাণটা না অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই শুটকি মাছের। তো এই তরকারিটা কিন্তু নতুন নতুন সবজি দিয়ে খেতে বেশি মজা লাগে। তো আমার ঘরে শুধু নতুন তরকারির মধ্যে ফুলকপিটাই ছিল, তো সেটাই দিয়েছে। এভাবে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই শুটকিটা কিন্তু আমাদের ঘরে বানানো, হাতে এগুলো আমাদের মাছ যখন আনছে ওইগুলো আমরা সুন্দর মতো কেটে দিয়ে নিজে হাতে এই শুটকি মাছগুলো দিয়েছি। তো এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো একটু সবজি সেদ্ধ হবে সেই পরিমাণে একটু পানি দিয়ে দেবো। এটাতে আমি যেহেতু ঝোল রাখবো না, একদম চচ্চড়ি করব এটা। তো একেবারে শুকনো করে ফেলবো। এই তো আমার এই তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, ঢাকনা দিয়ে দিয়ে এটা রান্না করছি যাতে সুন্দর মতো, যেহেতু মূলো তো দিয়েছি, মূলোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই তো তরকারিটা কিন্তু আমার রান্নার প্রায় শেষের দিকে। পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, নিচে হালকা হালকা আছে, সেটাই আমি হালকা তাপে রান্না করে নিচ্ছি। তো এই তো আমার তরকারিটা কিন্তু রান্না শেষ। তো এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। তো এই তরকারিটা কিন্তু আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। আমি বারবারই বলছি, একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। এই তো রান্নাটা শেষ, আমি তরকারিটা ঘরে নিয়ে এসে কিন্তু আমরা সবাই একসঙ্গে খেতে বসে গিয়েছি। আর একটা কথা, আজকের তরকারিটা খাবার সময় কিন্তু তোমাদের ভাইয়াকে তো অনেক বেশি প্রশংসা করছিল তরকারিটার, এতটা বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন